ট্রাফিক সিগন্যালের পাশে দাঁড়িয়ে একলা থাকা একটি মেয়ে লাল বাতি নীল হওয়ার অপেক্ষায় ছিল। সে নিজের ফোনে এতটাই মগ্ন ছিল যে যখন তার হুঁশ ফিরল তখন দেখল তার আশেপাশে থাকা বাকি মানুষজন রাস্তা পার হয়ে চলে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, লাল পোশাক পরা এক বৃদ্ধ লোক পুরোটা সময় তার ঠিক পাশেই দাঁড়িয়েছিল। শুরুতে মেয়েটি বিষয়টি খুব একটা গায়ে মাখেনি। বাড়ি ফেরার পর তার এক বান্ধবী তাকে সম্প্রতি ভাইরাল হওয়া একটি অ্যাপের কথা জানায়। সেই অ্যাপের 3D ম্যাপের সাহায্যে সে তার ফেলে আসা পুরনো পথগুলো দেখতে পাচ্ছিল। মেয়েটির প্রথমে বিশ্বাস না হলেও বান্ধবীর জোড়াজুড়িতে সে অ্যাপটি খোলে। ম্যাপটি ঘোরাতেই সে তার নিজের একটি পুরনো দৃশ্য দেখতে পায়, যেখানে সে রাস্তার ধারে বসে খাবার খাচ্ছিল। ঠিক তখনই সেই ম্যাপে হঠাৎ সেই লাল পোশাক পরা বৃদ্ধটিকেও দেখা যায়। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই তার বান্ধবী বলে যে এই অ্যাপে আলাদা আলাদা সময়ের দৃশ্যও দেখা সম্ভব। মেয়েটি আবার চেষ্টা করে এবং এবার সে নিজেকে পাউরুটি কিনতে দেখে। সেই মুহূর্তে সে যখন নিজের পুরনো স্কার্ট নিয়ে অভিযোগ করছিল, তখনই তার নজর আবার সেই লাল পোশাক পরা বৃদ্ধ লোকটির উপর পড়ে। এটি দেখে তার ভেতরে ভয়ের এক তীব্র ঢেউ বয়ে যায়। আতঙ্কে সে ম্যাপের লোকেশন নিজের অ্যাপার্টমেন্টের দিকে নিয়ে যায় এবং দেখে যে সেই একই বৃদ্ধ তার বাড়ির গেটে দাঁড়িয়ে তার জানালার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। মেয়েটি তৎক্ষণাৎ সময় 1 সপ্তাহ পিছিয়ে দেয়, কিন্তু তার ভয় আরও বেড়ে যায়, কারণ এখন সেই বৃদ্ধকে তার নিজের ঘরের জানালার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। একাকী থাকা মেয়েটির কাছে এই সব কিছু অত্যন্ত ভয়ঙ্কর মনে হতে থাকে। সে দ্রুত জানালার দিকে ছুটে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। ঘাবড়ে গিয়ে সে ঘরের সব জানালা বন্ধ করে দেয় এবং পর্দা টেনে দেয়। পুরো ঘর তল্লাশি করলেও তার মনের ভয় দূর হচ্ছিল না। সে দ্রুত তার বান্ধবীকে সব কথা জানায়। সবশেষে বান্ধবীর কথা মতো সে অ্যাপে বর্তমান সময় সেট করে, আর তখনই যে দৃশ্যটি সামনে আসে তা দেখে তার গায়ের লোম খাড়া হয়ে যায়। সেই লাল পোশাক পরা বৃদ্ধটি এখন তার ঘরের ভেতরেই দাঁড়িয়ে আছে এবং জানালার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ভয়ে মেয়েটির শরীরের সমস্ত শক্তি যেন হারিয়ে যায়। সে নড়াচড়া করার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলে। ফোনে তার বান্ধবীর কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, কিন্তু সে কোনো উত্তর দিতে পারছিল না। ঠিক তখনই হঠাৎ সোফার পেছন থেকে দুটো হাত বেরিয়ে আসে এবং তার পা দুটো আষ্টপিষ্টে জাপটে ধরে।